আসসালামু আলাইকুম। নুরস কিচেন বিটি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি ভাপা পুলি পিঠা দেখার জন্যে। শীতের মৌসুমে আমরা সবাই এই পিঠাটা খেতে পছন্দ করি। তাই আজকে দুধের খিরসা দিয়ে এই ভাপা পুলি পিঠাটা আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দুধের খিরসাটা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানে 1 কাপ পরিমাণ দুধ ঢেলে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গ্রেট করা খেজুরের গুড়। আর আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি। সবগুলো উপকরণ অ্যাড করে দেওয়ার পর আমি চুলাটা অন করে দিব। এখানে আমি খেজুরের গুড়টাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা যখন দুধের সাথে মোটামুটি মিশে যাবে তখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর একটা দারচিনি। সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি আর হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার জালটা অন করে দিচ্ছি। সবগুলো উপকরণ দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলার জালটা ধরালে দুধের মধ্যে কোনো রকম লাম্পস পড়ে না। আর রুম টেম্পারেচারে থাকা দুধের সাথে খেজুরের গুড়টা মিশালেও দুধের মধ্যে ছানা কাটার কোনো ভয় থাকে না। এ পর্যায়ে চুলাটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে মিশ্রণটাকে অনবরত নেড়ে যেতে হবে। এভাবে অনবরত নাড়তে নাড়তে মিশ্রণটা একসময় ঘন হয়ে আসবে। এ পর্যায়ে মিশ্রণটা একটা হালুয়ার টেক্সচারের মতো হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশ্রণটা আরও বেশি শক্ত হয়ে যাবে, তাই আমি দুধের খিরসাটাকে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পিঠার খামির তৈরি করে নেওয়ার জন্য একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি ঢেলে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন পুরোপুরি ফুটে উঠেছে তখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখানে মনে রাখতে হবে যতটুকু পরিমাণ পানি ঠিক ততটুকু পরিমাণই চালের গুঁড়ি আমরা ব্যবহার করব। এ পর্যায়ে চালের গুঁড়িটাকে ঢাকনা দিয়ে 20 সেকেন্ডের জন্য অপেক্ষা করছি। 20 সেকেন্ড পর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে চালের গুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়িগুলো যখন এরকম দলা পেকে যাবে সেই মুহূর্তে চালের গুঁড়িটা কিছুটা ঠান্ডা করে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চালের গুঁড়িগুলোকে অন্য একটা বলে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে চালের গুঁড়িগুলোকে হালকা হাতে মথে নিয়ে পিঠার জন্য খামির তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়িটা হালকা গরম থাকা অবস্থায় এভাবে মথে নিলে পিঠার খামিরটা অনেক সফট হবে। খামিরটাকে মথে নেওয়ার সময় কেউ যদি মনে করেন খামিরটা শক্ত হয়ে গেছে তাহলে এখানে 1 বা 2 চা চামচ পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন। 3-4 মিনিট এভাবে খামিরটাকে মথে নেওয়ার পর অনেক সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি খামির থেকে ছোট ছোট অংশ নিয়ে বল করে রেখে দিচ্ছি পরবর্তীতে পিঠা তৈরি করে নেওয়ার জন্যে। এ পর্যায়ে পিঠার বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা পিঠাটা তৈরি করে নিব। আমি আজকে দুইভাবে এই ভাপা পুলি পিঠাটা তৈরি করে দেখাবো। সেজন্যে আমি এখানে খামিরের একটা ছোট্ট বল নিয়ে নিয়েছি আর বলটার উপর সামান্য পরিমাণে চালের গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। তারপর পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য ছোট্ট একটা রুটি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে এরকম পাতলা করে বেলে নিয়েছি। এ পর্যায়ে আগে থেকে বানিয়ে রাখা দুধের খিরসাটা পিঠার মাঝখানে দিয়ে দিচ্ছি আর পিঠার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। এখন আমি পিঠাটাকে পুলি পিঠার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে পিঠাটাকে ডিজাইন করে নিচ্ছি। পিঠাটার এক সাইড থেকে টেনে একটু পাতলা করে নিয়ে তারপর মুড়িয়ে মুড়িয়ে এই পিঠার ডিজাইনটা তৈরি করে নেওয়া হয়।
এ পর্যায়ে আমি ট্রেডিশনাল ওয়েতে আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই পর্যায়ে হাতের আঙ্গুলে কিছুটা চালের গুঁড়ি মাখিয়ে নিয়ে খামিরটাকে একটা বাটির শেপ করে নিচ্ছি। পিঠা তৈরির সময় চালের গুঁড়িটা হাতের মধ্যে নিয়ে নিলে পিঠার শেপ দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। খামিরটাকে বাটির মতো শেপ দেওয়া হয়ে গেলে পিঠার মাঝখানে খানিকটা পুর নিয়ে নিচ্ছি। তারপর আগের মতোই পিঠার মুখটাকে ভালো করে বন্ধ করে পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সবগুলো পিঠাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলো ভাপে দেওয়ার পালা। পিঠাগুলো ভাপে দেওয়ার জন্যও আমি আজকে দুটো পদ্ধতি দেখিয়ে দিব। তো প্রথম পদ্ধতিটা দেখিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা নর্মাল হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িটা কম বেশি আমাদের সবার বাসায় অ্যাভেলেবল। তারপর হাঁড়িটার উপরে আমি একটা পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে নিচ্ছি, আর কাপড়টাকে হাঁড়ির চারপাশ দিয়ে এরকম করে ভাঁজ করে নিচ্ছি। তারপর একটা রশির সাহায্যে কাপড়টাকে পাতিলের সাথে শক্ত করে বেঁধে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাপড়টাকে কিভাবে একটা রশির সাহায্যে বেঁধে নিলাম। এ পর্যায়ে আমি কাপড়টার উপর দিয়ে 1.5 কাপ পরিমাণ পানি পাতিলে ঢেলে নিচ্ছি। তারপর পাতিলটাকে চুলায় বসিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা পুরোপুরি ফুটে উঠলেই কাপড়টার উপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পিঠাগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো পুরোপুরি হতে প্রায় 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এখানে খেয়াল রাখতে হবে আপনার পাতিলের সাইজ অনুযায়ী পানির পরিমাণটা যেন খুব বেশি না হয়। পানিটা ফোটার পর যেন পানির ভাপটাই শুধু পিঠার গায়ে লাগে, পানিটা যেন পিঠার গায়ে না লাগে, এতে করে পিঠাগুলো ভিজে যাবে। প্রায় 5 মিনিট পর পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। সেজন্য প্রথমেই আমি হাঁড়িতে লাগানো কাপড়টাকে খুলে নিচ্ছি। তারপর হাঁড়ির ওপর স্টিলের এরকম বড় একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি। তারপর ছাঁকনিটার উপর পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য অপেক্ষা করছি পিঠাগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এই মুহূর্তে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। তো 5 থেকে 6 মিনিট পর পিঠাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে নেবেন। আমার সবগুলো পিঠাও তৈরি করে নেওয়া হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম মজার মজার আরও রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।